হরি হরি বল, হরি বল, হরি হরি বল। বলো যোগেশ্বর নারায়ণ কি জয়, গুরুজি মহারাজ কি জয়, দেবাদিদেব মহাদেব কি জয়, ভগবান শ্রীরামচন্দ্র কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, দুর্গা মাতা কি জয়, কালী মাতা কি জয়, অক্ষয় তৃতীয়া কি জয়। जय गुरु, जय गुरु। मायरे सबाई मिले একবার উলুধ্বনি দেন, বলো যোগেশ্বর নারায়ণ কি, বলো শ্রী শ্রী গুরুজি মহারাজ কি, জগদ্গুরু আচার্যদেব কি। স্কুলে এখন যে অনুষ্ঠান শুরু হচ্ছে বৈদিক শান্তি যজ্ঞ, বেদ মন্ত্র উচ্চারণ করে অনুষ্ঠান হয়ে থাকে। বৈদিক মন্ত্র উচ্চারণ করে ওই যজ্ঞ বেদিতে যজ্ঞের অগ্নির মধ্যে আহুতি প্রদান করা হয়। এই পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ করে যেখানে যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানকার আকাশ বাতাস মাটি সব পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যায়। পবিত্র বেদ মন্ত্রের এমনই প্রভাব, যজ্ঞ অনুষ্ঠানের এমনই প্রভাব। পবিত্র বেদ মন্ত্রের উচ্চারণ যদি আমরা করতে পারি তো আমাদের হৃদয় মন পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যায়, আমাদের জীবন থেকে অশুভ প্রবৃত্তি সব দূরে সরে যেতে পারে। এই পৃথিবীতে যত ধ্বনি তরঙ্গ, যত শব্দ তরঙ্গ আছে, বিশ্ব প্রকৃতির উপর কিছু ছাপ ফেলে। প্রতিটি শব্দ তরঙ্গ বিশ্ব প্রকৃতির উপর কিছু ছাপ রেখে যায়। আমরা যখন ভক্তিমূলক সঙ্গীত শ্রবণ করছিলাম আমাদের মনে ভক্তিভাবেই সঞ্চার হচ্ছিল। আমরা যখন দেশাত্মবোধ বক্তৃতা শুনি, জাতীয়তাবাদ বক্তৃতা শ্রবণ করি, আমাদের মন সেই দেশপ্রেম, সেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে ওঠে। আমরা যদি খারাপ সঙ্গীত শ্রবণ করি তখন আমাদের হৃদয় মন চঞ্চল হয়ে যায়। এই হচ্ছে শব্দ তরঙ্গ। এই যে শব্দ তরঙ্গ বিচ্ছুরিত হচ্ছে, সেই শব্দ তরঙ্গ এই বিশ্ব প্রকৃতির উপর প্রভাব বিস্তার করছে। তেমনি বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠান যখন অনুষ্ঠিত হয়
সেই বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠানে পবিত্র বেদ মন্ত্রে বেদধ্বনি আকাশ বাতাস মাটি সব কিছুকে পবিত্রতায় পরিপূর্ণ করে দেয়। এই যজ্ঞস্থলে যারা উপস্থিত থাকেন এই পবিত্র বেদ মন্ত্র শ্রবণ পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের ফলে তাদের অন্তঃকরণ পরিশুদ্ধ হয়ে যায়। জীবনের সমস্ত অশুভ প্রবৃত্তি পাপ সব ধ্বংস হয়ে যায়। হৃদয় মনে দেবত্বের ভাব প্রতিষ্ঠিত হয়। সমস্ত পাশবিক প্রবৃত্তি জীবন থেকে দূরে সরে গিয়ে দেবত্বের ভাব জীবনে প্রতিষ্ঠিত হয়। তাই এই পুণ্য অনুষ্ঠানে যজ্ঞস্থলে যারা উপস্থিত আছেন এই পুণ্য তিথিতে অক্ষয় তৃতীয়া পুণ্য তিথিতে প্রাণ মন এক করে সকলে যজ্ঞের মন্ত্র বেদের মন্ত্র সকলে উচ্চারণ করবেন, তবে এই যজ্ঞ অনুষ্ঠানে যোগদান সার্থক হবে। আমি ভেঙে ভেঙে এই মন্ত্র বলছি, আপনারা সকলে বলবেন। এখন সেই যজ্ঞ শুরু হচ্ছে। ওম সহনা ভবতু সহনা ভুনাক্তু সহবীর্যং করভাবহৈ তেজস্বিনাবধীতমস্তু Holy
বিষ্ণুকে উদ্দেশ্য করে ওম অনন্ত মায়া দেবা সমস্ত অশুভ শক্তিকে যিনি ধ্বংস করেন, জগতের মুখে যিনি নীতি ধর্ম প্রতিষ্ঠা করেন, জগতের মুখে যিনি মঙ্গল প্রতিষ্ঠা করেন, সেই মঙ্গলময় শিব তাকে উদ্দেশ্য করে এখন আহুতি প্রদান করা হবে। আদ্যাশক্তি মহামায়া জগতের আদি শক্তি দেবী দুর্গাকে উদ্দেশ্য করে ওম অনন্ত মায়া